ফেসিবাদ খুনি হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যে ইতিহাস আপনারা জানেন। সেই আন্দোলনে সামনের কাতারে থেকে ভূমিকা রাখতে গিয়ে, বুক চিতিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছিলেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সবাইকে গভীর শ্রদ্ধা ভরে আমরা তাদেরকে স্মরণ করছি আজকের এই দিনে। কারণ তারা যদি জীবন না দিতেন, তারা যদি সাহসিকতার সাথে রাজপথে ভূমিকা না রাখতেন, বুলেটের গুলিগুলোকে যদি বুকে ধারণ না করতেন, তাহলে হয়তোবা আজকে এত সুন্দর পরিবেশে কথা বলার মতো সুযোগ আমরা পেতাম না। এই 1 বছরের মধ্যে হয়তো এখানে দেখলাম যে 24-এর নির্বাচনের আগ মুহূর্তে অনেক ভাইরা এখানে রাতের অন্ধকারে আপনাদেরকে তুলে নিয়ে গেছে। এই 1 বছরের মধ্যে হয়তো আরো অনেক ভাইদেরকেও গুম হতে হতো, জেলখানায় যেতে হতো। আমাদের এই প্রিয় ভাইরা, তরুণ যুবকরা, ছাত্ররা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন ফেসিবাদ থেকে। আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে আমরা সুন্দর সমাবেশ করতে পারছি, নিরাপদে আমরা বাসায় ঘুমানোর সুযোগ পেয়েছি। এই জন্য এই ভাইদেরকে গভীরভাবে স্মরণ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এর উত্তম যা যা যেন তাদের প্রত্যেকেই দান করেন। আমি এটা খুব অকপটে স্বীকার করি এবং এটা আমৃত্যু পর্যন্ত স্বীকার করব। আমরা রাজনৈতিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো বিগত 15 বছরে যা পারি নাই, আমাদের দেশের ছাত্র সমাজ সেটি পেরে দেখেছে। নির্বাচন অবশ্যই দরকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যতীত কোনো রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না, উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু যেন তেন ভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এটা কখনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়, কল্যাণজনক নয়। আজকে আমরা লক্ষ্য করছি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন রাষ্ট্রীয় সংস্কার নিয়ে দেশের আপামর জনতা যখন কথা বলছে, যাদের নেতৃত্বে, যাদের আন্দোলনের মুখে ফেসিবাদী খুনি হাসিনা সরকারের পতন হয়েছে, তারা যখন এটা নিয়ে কথা বলছে, আন্দোলন রাজপথে আবারও তার আন্দোলনে লিপ্ত হয়েছে, শহীদ ফ্যামিলিগুলো কথা বলছে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই বোনরা কথা বলছে, দেশের আপামর জনতা কথা বলছে, অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো কথা বলছে যে একটা সুন্দর সংস্কার, একটা সুন্দর সংস্কারের মধ্য দিয়ে আমরা এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত আমরা করতে চাই, যে সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং এই নির্বাচনের যেন প্রত্যেক ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যেন তারা নির্বাচিত করতে পারে। এই ধরনের একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্যই আজকে সংস্কার প্রয়োজন, এই জন্যই সংস্কারের কথা বলতেছে। কিন্তু আমি খুব আশ্চর্য হই, আজকে বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠন যারা জুলাই গণ অভ্যুত্থান যখন চলছিল, যখন ছাত্ররা রাজপথে ভূমিকা রাখছিলেন, তখন তারা বললেন এই আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আমরা বলেছি এই নির্বাচনটা গ্রহণযোগ্য করার জন্য, নিরপেক্ষ করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না, এটা আপামর জনতা চায়। কিন্তু বিএনপি শুধু নির্বাচন তসবি জপছেন, যে কোনো ভাবে একটা নির্বাচন চাই, ক্ষমতার বদল চাই, ক্ষমতায় যেতে চাই। এই ধরনের স্বপ্নে তারা বিভোর হয়ে গেছে। আমি এদিন কয়েকদিন আগে ওনাদের একজন নেতাকে এটা শুধু বলেছিলাম যে আপনার নির্বাচনের কথা বলার পাশাপাশি যদি সংস্কার নিয়ে যদি বেশি কথা বলতেন, যে সংস্কার ছাড়া নির্বাচন আমরা চাই না, আগে বিচার চাই, বিচারের পরে আমরা নির্বাচন চাই। আপনারা যদি এই যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক, জুলাই সনদ তৈরি হোক, এরপরে একটা নির্বাচন হলে সেই নির্বাচনে সুষ্ঠু হবে, এই ধরনের দাবি নিয়ে তারা যদি মাঠে থাকতো, এই ধরনের দাবি নিয়ে যদি তারা আন্দোলন করত, কথা বলতো, তাহলে মানুষের গ্রহণযোগ্যতা তারা পেত। কিন্তু এই কথাগুলো তারা বলে না, বলে শুধু নির্বাচন দিতে হবে। সংস্কার আজকে জাতীয় ঐক্যমত্যের কমিশন সকল রাজনৈতিক দলগুলো নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য, একটা সংস্কারের জন্য কাজ করছে। অধিকাংশ ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করছেন। সকল ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো একদিকে, তারা আরেকদিকে মতামত দিয়ে দিচ্ছেন, যার কারণে ঐক্যমত্যে পৌঁছানো যাচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে আগামীর বাংলাদেশ আরো কঠিন পরিস্থিতি তৈরি হবে এবং এর রেজাল্ট সবাই ভোগ করবে। এজন্য যে কোনো মূল্য ঐক্যমত্যে পৌঁছাতে হবে। ঐক্যমত্যে পৌঁছিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তা এটাই হবে বাংলাদেশের জন্য কল্যাণজনক।